দ্বীপ জেলা ভোলার কুঞ্জেরহাটে কাজী ফার্মের বিরুদ্ধে মানববন্ধন করেছেন প্রান্তিক খামার রক্ষা পরিষদ। তাদের ব্যানার, ফেস্টুন সহ বিভিন্ন কিছু নিয়ে বোরহানউদ্দিন, তজুমউদ্দিন এবং লালমোহন তথা ভোলার মধ্যবর্তী জায়গা যেটি হচ্ছে কুঞ্জেরহাট বাজার, সেই কুঞ্জেরহাট বাজারে প্রান্তিক খামার রক্ষা পরিষদ তারা হচ্ছে আন্দোলন করেছেন। সেই বিক্ষোভে প্রায় 1000 মানুষের উপরে তারা অংশগ্রহণ করেছে। তাদের দাবি হচ্ছে যে কাজী ফার্ম যে সিন্ডিকেট করে তারা যে ব্যবসা করে সেই দাদন ব্যবসা তাদের বন্ধ করতে হবে। সেটি যদি বন্ধ না করা হয় তাহলে প্রান্তিক খামারি যারা ব্যবসা করেন তাদের ব্যবসা লস হবে এবং দীর্ঘদিন পর্যন্ত কাজী ফার্ম এভাবেই ভোলার যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছে তাদেরকে হচ্ছে লস করে তারা ভোলাতে ব্যবসা করে যাচ্ছে। তাদের এই ব্যবসা যদি বন্ধ না করা হয় তাহলে বিভিন্ন আন্দোলন কর্মসূচির হুমকি দিয়েছেন প্রান্তিক খামারি রক্ষা পরিষদ। তারা আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে volar24.com এর ভিডিওর মাধ্যমে এই প্রান্তিক খামারিদের বিক্ষোভ এবং তাদের অন্যান্য সব কিছু দেখবেন। আমাদের পেজে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা তাদের বক্তব্যগুলো শোনাচ্ছি। আজকের এই মানববন্ধন ভোলা জেলা খামারি রক্ষা কমিটির পক্ষ থেকে আমরা যে মানববন্ধন করতেছি এটা আমাদের একান্ত জরুরি। আমরা এই ফ্যাসিস্ট সরকার, বিগত ফ্যাসিস্ট সরকারের কাজের বিশেষ সুবিধা নিয়ে তাদের এই কন্ট্রাক্ট ফার্ম শুরু করেছেন, যা আমাদের বিরাট হুমকির সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে। তারা খাবার বিক্রি করে কন্ট্রাক্ট ফার্মে 2600 টাকা, তারা বাচ্চা বিক্রি করে 3500 টাকা। তাদের উৎপাদন খরচ কম, আমাদের উৎপাদন খরচ বেশি। তখন আমরা মার্কেটে তাদের সাথে টিকে থাকতে পারি না। আমরা অনতিবিলম্বে একটা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সুষ্ঠু সমাধান চেয়ে থাকি এবং কাজী খামার সাথে কন্ট্রাক্ট ফার্ম আগামী 7 দিনের ভিতরে একটা সুনির্দিষ্ট সুচিন্তিত সিদ্ধান্ত প্রদান না করলে আমরা আগামী 7 কর্মদিবসের মধ্যে কঠিন সিদ্ধান্ত নিব, কঠিন আন্দোলন করে তুলবো। কন্ট্রাক্ট ফার্মকে আমরা বন্ধ করে দেব ইনশাআল্লাহ। এই কন্ট্রাক্ট ফার্ম ভোলাতে আসার পরে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান একদম ধ্বংস হয়ে গেছে। আমরা ফিট ওয়ালে ঢেকে গেছে। এখন আমাদের মালের দাম 150 টাকা, 55 টাকা যখন রেট আছে তখন এরা 115 থেকে 20 টাকা। এখন আমরা বাজারজাত কোনো মাল বাজারজাত করতে পারতেছি না। এই আমাদের ফিট ওয়ালে ঢেকে গেছে। এখন আমাদের এই কন্ট্রাক্ট ফার্ম বন্ধ করতে হবে, তা না হলে আমাদের অবস্থা আরো শোচনীয় অবস্থায় দাঁড়া যাবে। আমাদের অসহায় ফ্যামিলি নিয়ে রাস্তায় নামতে হবে। তাই অবিলম্বে এই কন্ট্রাক্ট ফার্ম বন্ধ করে দিতে হবে। আমাদের এক দফায় এক দাবি মাননীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমরা এক দামে বাচ্চা চাই, এক দামে বাজারজাত করতে চাই, এক দামে খাবার চাই। আমরা সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ চাই, দাদন মুক্ত, কন্ট্রাক্ট ফার্ম নিষিদ্ধ এবং আমাদের প্রান্তিক খামারিদেরকে বাঁচাতে চাই এবং নিজেরাও বাঁচতে চাই। আমাদের পরবর্তী নির্দেশ যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আমরা আমাদের এই আন্দোলন চলতেই থাকবে যতদিন পর্যন্ত আমরা আমাদের ন্যায্য দাবি না ফিরে পাবো। একজন প্রান্তিক খামারি আজকে আমরা রোডে আসছি। আমাদের এই ফার্মের ন্যায্য টাকা আমরা পাচ্ছি না। আমরা আজকে কাজী ফার্মে আমাদের কন্ট্রাক্ট ফার্ম করে আজকে আমাদেরকে আজকে পথে বসিয়ে দিয়েছে। আমাদের যখন 55 টাকা রেট হয়, মুরগির খরচ করতে করিয়া 55 টাকা আমরা প্রস্তুত করি, সেই মুরগি আমরা 30 টাকা বাজার রেট ছাড়ে। কাজী ফার্ম 18 টাকা 22 টাকা রেট দেয় আমাদের এখানে। আজকে আমরা পথে বসে গেছি। আজকে আমাদের নারী উদ্যোক্তা আমাদের বাচ্চা নিয়ে আসছে। আমরা এই ডক্টর ইউনূস স্যার আমাদেরকে আশাবাদ ব্যক্ত করছে। আমি অবসরপ্রাপ্ত সামরিক বাহিনী থেকে আসছি। আজকে ডক্টর ইউনূস স্যার আমাদেরকে বলছে আপনারা উদ্যোক্তা হন, ব্যবসা বাড়ান। আমরা এই ব্যবসা আসি আমাদের পেনশনের টাকা ক্ষতিগ্রস্তের ভিতর দিয়ে দিছি। আমার দাবি হলো যে কাজীর যে ব্যবসাটা করতে আছে, এখন আমাদের দাবি প্রশাসনের কাছে যে আমাদের বর্তমানে বাজারে বাচ্চা এবং খাবার এবং ওষুধের যে দামের সাথে আমাদের কাছে তারা যুক্তির প্রমাণ দেয় যে 115 টাকা মুরগি বিক্রি করতে পারে কি না। হয়তো তাদের সুদূর প্রসারী তাদের কোনো আছে, কি বলে এটাকে কৌশল আছে। কৌশলের কারণে তারা সিন্ডিকেট তৈরি করতে পারে, সেই জন্য তারা খাত তৈরি করার জন্য
আমাদের সাধারণ প্রান্তিক খামারি এবং প্রান্তিক ডিলারদেরকে পেটে লাথি দেওয়ার জন্য তারা এই ধরনের উদ্যোগ নিচ্ছে। আমি সরকারের কাছে অনুরোধ যেন তাদেরকে দেখে তাদের যে বর্তমান যে দাবি, তাদের যে মার্কেটিং ব্যবস্থা, মুক্ত বাজার, তাদের যে মার্কেটিং ব্যবস্থা, এটা কি সঠিক আছে না সাধারণ প্রান্তিক খামারদের সাথে প্রতারণা করতে আছে। আমার দাবি শুধু প্রশাসনের কাছে, আমাদের মুরব্বী প্রশাসন, আমরা দেশের জনগণ, আমরা দুটা কাজ করে আমরা খাইতে চাই। আমাদের সিডিএফ এর প্রতি, তারা কন্ট্রাক্ট ফার্মিং করে তাদের প্রতি, তারা এখন বাজার 115 টাকা বাজার মুরগি বিক্রি করতেছে। 1 কেজি মুরগি উৎপাদন করতে ধরো 155 টাকা, সেখানে তারা 115 টাকা কিভাবে দেয়? তার মানে এখন যদি আমরা মুরগি এই যে খামারে যদি বন্ধ হয়ে যায়, একটা কিছুদিন পর দেখা মাঝখানে 1 মাস পরে তারা আবার কি 230 টাকা 20 টাকা তারা বৃদ্ধি করবে। এতদিন তারা যে গ্যাপটা দিচ্ছে, এই গ্যাপটা তারা কি দিচ্ছে, তারা আবার কি করবে? তাদের ব্যাংকিং, তাদের প্রোটেকশন দেওয়ার মতো তাদের ক্যাপাসিটি আছে, আমাদের নাই। মূলত বলা যায় আমাদের ভোলা একটা দ্বীপ, এই দ্বীপে আমরা বাস করি। এই দ্বীপে আমরা এই পোল্ট্রি ফার্মিং এর মাধ্যমে আমাদের বেকারত্ব দূর করি। এছাড়া আমাদের কোনো আর ব্যবসা নাই, কাজ নাই, কাম নাই, আমরা খুবই বেকার। আমাদের ভোলার চারিপাশে নদী, আমরা বাইরে যাওয়ার কোনো অংশ নাই। এইখানে আমরা এই ব্রয়লার ফার্ম করে আমাদের সংসার, আমাদের ছেলেপুলে মানুষ করতেছি। ইতিমধ্যে 3 বছর যাবৎ কাজী কোম্পানি কন্ট্রাক্ট ফার্মের মাধ্যমে মুরগি পালন করে সিডিএস ডিলারদের মাধ্যমে ডাউন রেটে মহাল বিক্রি করার কারণে আমরা লস খেতে 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 আজকে আমরা রাস্তায় বসে গেছি, আমরা পথে বসে গেছি, রাস্তায় এসে গেছি। আমরা এখন চাইতেছি ভোলা জেলা থেকে কন্ট্রাক্ট ফার্ম উৎখাত করতে হবে। তাদের কিন্তু ডিলারের মাধ্যমে, সেই ভোলা জেলাতে তাদের 30 থেকে 35 জন ডিলারের মাধ্যমে প্রায় 15 থেকে 1600 টন খাবার বিক্রি করতেছে তারা। অথচ তারা এই মাত্র 300 থেকে 350 টন খাবার এই কন্ট্রাক্ট ফার্মের মাধ্যমে, সিপিএস এর মাধ্যমে বিক্রি করে। এটা বন্ধ করলে আমাদের সমস্ত ভোলা জেলার 10,000 খামারি বাঁচতে পারে। শুধু সামান্য 300-400 টন খাবারের কারণে কম রেটে বেচে এরা, এই যে মুরগি কম রেটে বেচে আমাদের মানুষগুলোকে পথে বসাই দিচ্ছে। আমরা এই পথে বসা থেকে, রাস্তায় নামা থেকে উদ্ধার হইতে চাই, আমাদের পেট বাঁচাইতে চাই। যার জন্য আমরা এই গরিবী থেকে দূর করতে চাই। আমরা চাই কন্ট্রাক্ট ফার্ম যেন প্রতিহত হয়ে যায়, কন্ট্রাক্ট ফার্ম যেন আমাদের ভোলা থেকে উৎখাত হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন ভোলার মানুষ অত্যাধিক শান্তিপ্রিয়। আমরা প্রথমেই এই জন্য শান্তিপ্রিয় কর্মসূচির মাধ্যমে আপনাদেরকে সজাগ করে দিলাম। আমাদের এই দাবি আপনারা আলোচনার মাধ্যমে সমাধান করুন, অন্যথায় কিন্তু আমাদেরকে দাবিয়ে রাখা যাবে না। আপনারা দেখেছেন ভোলার মানুষ কিন্তু প্রত্যেকটা গণতান্ত্রিক আন্দোলনে জনগণের যৌক্তিক দাবিতে সারা বাংলাদেশে সরব আছে। ভোলার মানুষকে দাবিয়ে রাখা যাবে না। এই 24 গণ অভ্যুত্থানে ভোলা থেকে অনেক অসংখ্য শহীদ হয়েছেন। ভোলা থেকে আন্দোলনে ভোলার মানুষ কিন্তু পিছিয়ে নেই। ভোলার মানুষ দাবি আদায় করতে জানে। ভোলার মানুষ জানে কিভাবে এই হায়নাদের হাত থেকে প্রান্তিক খামারিদের রক্ষা করতে হয়। প্রান্তিক খামারিদেরকে এই মাফিয়াদের হাত থেকে আমরা রক্ষা করবই করবো ইনশাআল্লাহ। এই মাফিয়ারা আমাদের দীর্ঘদিন শোষণ করে যাচ্ছে। এই শোষণ নির্যাতনের বিরুদ্ধে আজকে ভোলার প্রান্তিক খামারিরা জেগে উঠেছে। তাদেরকে আর দাবিয়ে রাখা যাবে না। আমরা ঐক্যবদ্ধভাবে তার পাকা জবাব দেব। আমরা ঐক্যবদ্ধ থেকে আজকে আমাদের যে সমস্ত প্রান্তিক খামারিরা এখনো মেসেজ পায় নাই, আপনারা ঘরে ঘরে এই মেসেজ পৌঁছে দেবেন যে সিন্ডিকেটের কালো হাত আমরা ভেঙে দেব। ভোলার মাটিতে কোনো সিন্ডিকেট থাকতে পারবে না। এই মুক্তি প্রান্তিক খামারে যদি না বাঁচে দেশ কিভাবে থাকবে? এই বাংলাদেশকে বাঁচাতে হলে প্রান্তিক খামারিদেরকে বাঁচাতে হবে। খামারি বাঁচলে দেশ বাঁচবে। এই দেশকে আমরা সুন্দর করে তুলতে, আগামী বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে আমাদের প্রান্তিক খামারিদেরকে নিয়ে আমরা আগামী দিনে দাবি আদায় আন্দোলন মাঠে থাকবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।